আজ গোটা দেশের 10টি ট্রেড ইউনিয়নের ডাকা সারা ভারত ধর্মঘটে সমর্থন জানিয়েছিল বামফ্রন্ট। মোট 17 দফা দাবির ভিত্তিতে এই সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল 9 জুলাই। তবে ত্রিপুরাতে খুব একটা প্রভাব পড়েনি। তার কারণ ত্রিপুরার বিভিন্ন জেলা জুড়ে ইতিমধ্যে অতিবর্ষা এবং অতিবৃষ্টির কারণে জনজীবন ব্যাপক বিপর্যস্ত। আর তারই মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক মাত্রায় দেখা দিয়েছে। সকাল থেকে বিভিন্ন যানবাহন স্বাভাবিক পর্যায়ে ছিল এবং দেশব্যাপী ধর্মঘটের ত্রিপুরা রাজ্যে স্বাভাবিকভাবেই এর কোনো সফলতা আসেনি বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এমনটাই ছবি উঠে আসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, যেখানে স্বাভাবিক ছিল যান চলাচল, দোকানপাট সকাল থেকেই খোলা ছিল বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কাস্টমার দোকান যখন খোলা থাকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকান যখন খোলা এই জন্য আসে আর কি, দেখি একটা কিছু পাই কি। আপনাকে বন্ধকে সমর্থন করেন না, অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট কোনো সার্কুলার থাকতো যে এখন বন্ধ মানতে হবে বা অফিস আদালত বন্ধ, এই ধরনের গভর্নমেন্ট কোনো সার্কুলার দেয়নি। গভর্নমেন্ট তো মানে টোটালি বলে দিয়েছে, বিরোধিতা করেছে, স্ট্রাইক বলতে কোনো শব্দই নেই, ঠিক আছে? তো গভর্নমেন্ট যে উন্নতমূলক কাজ করে যাচ্ছে, মানে কি বলবেন আপনি অ্যাজ এ জনগণ হিসাবে? এখন এটা হইলো রাজনৈতিক ব্যাপার ভাই, আমরা রাজনৈতিক মানে সাধারণ মানুষ, আমরা চাই শান্তিপূর্ণ যেভাবে চলে, শান্তি যেভাবে চলে এইভাবে চলে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।